যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই কিন্তু আগে মারে। তাই প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। দেখবেন বছর শেষে ৩৬৫% অলরেডি হয়ে গেছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। বিশ্বাস ছাড়া কিন্তু কোনো সম্পর্কই গড়ে ওঠে না। সে যে কোনো সম্পর্কই হোক না কেন, বন্ধুত্ব বলেন, ভালোবাসা বলেন বা অন্য কোনো সম্পর্ক। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া বন্ধুরা কোনো সম্পর্কই কখনো কিন্তু গড়ে ওঠে না। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটা কিন্তু স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে রাখবেন তাদের সারা জীবন মনে রেখে দেবেন। অতিরিক্ত কারো আপন হতে যাবেন না, তাহলে কিন্তু দুঃখ ছাড়া জীবনে কিছুই পাবেন না। ভগবান সবাইকে কিন্তু সবকিছু দেয় না। হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয়তো কাউকে না দিয়ে ধৈর্যর পরীক্ষা নেন। তাই কখনো ধৈর্য হারালে চলবে না। জোর করে কোনো কিছুই কিন্তু বন্ধুরা পাওয়া যায় না। ভাগ্যে থাকলে আবার দেখবেন কেউ কেড়ে নিতেও কিন্তু পারে না। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরিয়ে দাও। কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে অনেক উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলায় মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে অনেকটা কিন্তু জাগ্রত করে দেয়। তাই কেউ অবহেলা করলে কখনোই কষ্ট পাবে না। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে কখনো তার কাছে মনের কথা বলতে যাবে না। একটা কথা মনে রাখবে, এই যুগে কিন্তু কেউ বিশ্বাসের মর্যাদা দিতে জানে না। তাই কখনো কাউকে মন খুলে কোনো কথাই বলবে না। জীবনে যদি বারবার পড়ে যাও, তাহলে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ একটা কথা মনে রাখবে, গাছ কিন্তু তার পাতা বদলায়, তার জায়গাটা নয়। বিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন, তবে সে ভিতর থেকে খুবই একা। কেউ যদি খুব তুচ্ছ বিষয়ে অনেক রেগে যান, তাহলে তার মনটা খুব সরল এবং মনটা খুব পবিত্র। কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক কাঁদে, তাহলে তার মনটা অনেকটাই সরল। খারাপের সংস্পর্শে থাকলে একসময় দেখবে বন্ধুরা, ভালোটাও কিন্তু খারাপ হয়ে যায়। তাই কখনো খারাপ লোকের সংস্পর্শে যাবেন না। সবসময় চেষ্টা করবেন ভালো লোকের সংস্পর্শে থাকার, তাহলে আপনিও ভালো থাকবেন। আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু দেখবেন আমাদের ইগো বাড়ছে। ভালোবাসার মানুষের সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে। কাছের মানুষগুলো ছেড়ে চলে যাচ্ছে। আপন মানুষরা আমাদের ঠকাচ্ছে। এটাই কিন্তু বাস্তব সত্য। আর এটাই কিন্তু হয়ে চলেছে, তাই না? প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো কিন্তু বন্ধুরা ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায়, না ঘরে থাকা যায়। কোথাও কিন্তু ঠিক মতো শান্তি করে থাকা যায় না। জীবনে কাউকে পাওয়াটাই কিন্তু বড় কথা না। আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই সব থেকে কিন্তু বড় কথা। তাই তার যত্ন নিন। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়াটা কিন্তু আমাদের ঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে অতীতকে কিন্তু মনে রাখা আমাদের খুবই জরুরি। অতীতকে শ্রদ্ধা করাও জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়োয় পৌঁছতে পেরেছেন, ইত্যাদি। এই সব অতীতগুলো আপনি ভুলবেন কি করে? তাই এই অতীতগুলো অবশ্যই মনে রাখবেন। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটি আর অনেকটাই সস্তা। আপনার কপালটা হয়তো অনেকটাই ভালো। কারণ পৃথিবীতে এত এত মানুষ থাকতে আপনাকেই কেন প্রায়োরিটি দেয়? আপনাকেই কেন সবসময় সে বুঝতে চেষ্টা করে? আপনার কাছে এই প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ হতে পারে। একটাবার ভেবে দেখুন তো, এই অতিরিক্ত প্রায়োরিটি দেওয়া মানুষটা কাছে আপনি কতটা স্পেশাল, যে তার সবটা জুড়ে হয়তো আপনিই আছেন, শুধু আপনি আর আপনিই আছেন। তাই হয়তো আপনাকে এতটা গুরুত্ব দেয় বা আপনাকে এতটা কেয়ার করে। তাই কখনো তাকে অবহেলা করবেন না।
তোমার প্রতি কারো অতিরিক্ত যত্ন নেওয়া দেখে হুট করে কিন্তু তার প্রেমে পড়ে যেও না। একটা কথা মনে রেখো, কিছু কিছু মানুষ আছে সম্পর্ক শুরুর দিকে খুব বেশি কেয়ারিং থাকে এবং সেই মানুষগুলোই কিন্তু একসময় খুব নির্মমভাবে অবহেলা করতে শুরু করে এবং অনেক বেশি কষ্ট দেয়। তাই কখনো কারো অতিরিক্ত কেয়ারে কিন্তু গলে যেও না। বিয়ের পরের রূপটা যদি বিয়ের আগে দেখাতো তাহলে অনেক সম্পর্কই কিন্তু বিয়ে পর্যন্ত গড়াতো না, তাই না? সেটা ছেলে হোক কিংবা মেয়ে, সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরু করার পূর্বেই হার মেনে নেওয়া। সফল হওয়ার সবথেকে বড় পন্থা হলো একবার না পারলে শতবার চেষ্টা করো। কথায় আছে, একবার না পারিলে দেখো শতবার। তাই শতবার চেষ্টা করতে কিন্তু কোনো ক্ষতি নেই বন্ধুরা। সম্পর্ক যাই হোক না কেন হীরের মতো কিন্তু হওয়া উচিত। দেখতে ছোট মনে হলেও হীরে কিন্তু অনেক দামি এবং অমূল্য রতন, তাই না? কখন বুঝবেন কেউ আপনাকে ইগনোর করছে বা আপনার প্রতি তার কোনো গুরুত্ব নেই? এটা বুঝতে শিখুন। এটা যতদিন না বুঝতে পারবেন ততদিন কিন্তু নিজেই নিজেকে অনেকটা কষ্ট দেবেন। তাই এটা বুঝতে শিখুন। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ কিন্তু দেখবেন খোঁজ রাখে না বা খোঁজ নেবে না। কেননা সে যতই কাছের মানুষ হোক না কেন, প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে কিন্তু এক ফোঁটাও ভাববে না। এখনকার সমাজটাই হচ্ছে এইরকম। অতীত ভেবে তাই কখনো সময় নষ্ট করবেন না বা কষ্টও পাবেন না। অতীত ভেবে সময় নষ্ট করাটা কিন্তু এক ধরনের বোকামি। ভবিষ্যৎ করতে বর্তমানকে কিন্তু কাজে লাগাতে হয় আর অতীত থেকে শিক্ষা নিতে হয়। তাই অতীত ভেবে কষ্ট পেলে চলবে না। তোমার সব অতীত জেনেও যে তোমাকে খুব ভালোবাসবে, বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নেবে, তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্নও দেখবে, তার থেকে তোমাকে বেশি কেউ কিন্তু ভালোবাসতে পারে না। সেইভাবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। মায়া ভোলা কঠিন, তবে মায়া তখনই ভোলা যায় যখন আর এক মায়ায় মন নিজেকে জড়িয়ে নিতে চায়। তখনই কিন্তু মায়া ভোলা যায়, এর আগে কিন্তু ভোলা যায় না। পৃথিবীতে সুখ বলে কিন্তু কিছু নেই। আপনি যতটুকু পেয়েছেন তার উপর সন্তুষ্ট থাকার নামই হচ্ছে সুখ। হয়তো দেরি হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। সবার জীবনে কিন্তু কম বেশি সফলতা আসে। কারো খুব তাড়াতাড়ি আসে, কারো খুব দেরি করে আসে। কিন্তু ধৈর্য ধরতে জানতে হবে। ধৈর্য ধরলে জীবনে একদিন না একদিন সফলতা কিন্তু সবারই আসবে। মানসিকভাবে সুখী থাকার উপায় জেনে নিন এখন। এক হচ্ছে, সব কিছুকে অতিরিক্ত কখনো সিরিয়াসলি নেবেন না। কিছু কিছু বিষয় হালকা করে নিতে হবে, কিছু বিষয় ইগনোর করে যেতে হবে। দুই হচ্ছে, নিজেকে নিজেই খেয়াল রাখতে হবে। নিজের আবেগের ব্যাপারে অন্য কারো উপর নির্ভরশীল হলে চলবে না। তিন হচ্ছে, অন্যের বিপদে বা অন্যের সমস্যায় তার পাশে থাকতে হবে। চার হচ্ছে, আপনাকে সবসময় অসম্মান বা ছোট করে কথা বলে এমন বিষাক্ত মানুষকে জীবন থেকে যত তাড়াতাড়ি পারবেন সরিয়ে ফেলে দেবেন। পাঁচ হচ্ছে, অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। আমরা সবাই আলাদা, তাই নিজের প্রতিভার ব্যাপারে আত্মবিশ্বাস থাকতে হবে এবং অন্যের গুণের জন্য তার প্রশংসা করার অভ্যাসও থাকতে হবে। তবে কিন্তু নিজেও ভালো থাকতে পারবেন। পরিস্থিতি অনেক সময় প্রিয় মানুষটির হাত ছেড়ে দিতে কিন্তু আমাদের বাধ্য করে। সীমাহীন ভালোবাসা থাকার সত্ত্বেও কিছু কিছু মানুষ একদিন কিন্তু দেখবেন সামান্য ভুলের কারণে দূরে সরে যায়। এইভাবে কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই দুনিয়াতে বিশ্বাস করার মতো মানুষের অভাব নেই, কিন্তু আমরা তাকেই ভালোবেসে ফেলি যে বিশ্বাসের যোগ্য নয়, তাই না? বিশ্বাস ভরা হাতটা কিন্তু টাকা ভরা ব্যাগের চেয়েও অনেক বেশি মূল্যবান। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবে না, দেখবে তার সাথেই বেশি রাগারাগি হবে।
যারা সবসময় জিততে চায় তারা হয়তো জানে না কোনো কোনো বিজয় পরাজয়ের থেকেও কিন্তু অনেকটা কঠিন। বারবার ক্ষমা করো, কিন্তু বিশ্বাস একবারই করো। বারবার ক্ষমা করলেও বিশ্বাস কিন্তু বারবার কখনো করবে না। তাহলে কিন্তু জীবনে অনেকটা পস্তাতে হবে। ঘুম এমনই একটা জিনিস যা পারে দুঃখ কষ্টগুলোকে আমাদের অনেকটা দূরে রাখতে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।